আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে অক্টাল সংখ্যা কীভাবে যোগ করা যায় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। অক্টাল সংখ্যা যখন আমরা যোগ করব তখন একটি বিষয় খেয়াল রাখব, যোগফল যদি 8-এর নিচে হয় যা হবে তাই বসবে, আর যোগফল যদি 8-এর উপরে হয়, যেহেতু 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়, তো সেখান থেকে 8 বিয়োগ হবে। একটু লক্ষ্য করি, যেমন এখানে 3 আর 3 যোগ করে 6, 6 সংখ্যাটি 8-এর চেয়ে ছোটো, তাই 6 এখানে লিখে দিব। এবার এখানে 3 আর 5-এ 8, তো 8 সংখ্যাটি এখানে লেখা যাবে না, কারণ 8 সংখ্যাটি অক্টালে নাই। যোগফল যদি 8 হয় অথবা 8-এর চেয়ে বড় হয়, তাহলে এই যেমন এখানে যোগফল 8 হচ্ছে, 8 থেকে 8 বিয়োগ করব। 8 থেকে 8 বিয়োগ করলে 0 থাকে, সে 0 এখানে লিখব। অর্থাৎ 3 আর 5-এ 8, 8 থেকে 8 বিয়োগ করে 0 হবে। ওই যে 8 একবার বিয়োগ করেছে, ওর জন্য 1 হাতে থাকবে, হাতের 1 আর এই 7, 8 আর 7-এ 15। তা 15 সংখ্যাটি তো 8-এর চেয়ে বড়, তো 15 সংখ্যা থেকে আবার 8 বিয়োগ করব, বিয়োগ করে 7 হবে। ওই যে 8 একবার বিয়োগ করলাম, 1 হাতে থাকবে, হাতের 1 আর এই 4-এ 5 আর 6, 1-এ 6, হাতের 1 আর 4-এ 5 আর 1-এ 6, 6 সংখ্যাটি 8-এর চেয়ে ছোটো, তাই এখানে বসে যাবে। ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ এটি অক্টাল সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এখানে কিন্তু 3টা সংখ্যা অক্টাল পদ্ধতিতে কীভাবে যোগ করবো, তাই না? তোমরা চেষ্টা করবে, উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। তারপরে আমি পরের ক্লাসে এটি আলোচনা করবো। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।